লো প্রেসার এরিয়া ফর্ম করার জন্য। তো 13 তারিখে, তো অ্যাকর্ডিং আইএমডি যা ফোরকাস্ট করেছিল এক্স্যাক্টলি তাই হয়েছে। আজকে একটা লো প্রেসার এরিয়া ফর্ম করেছে ওয়েস্ট সেন্ট্রাল এবং অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে অফ নর্থ অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্ট ফর্ম করেছে, এবং তার যে অ্যাসোসিয়েটেড আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং আগামী 24 ঘন্টাতে এই লো প্রেসার এরিয়াটা একটা ওয়েলমার্ক লো প্রেসার হওয়ার সম্ভাবনা আছে, এবং তার পরবর্তী 48 ঘন্টাতে নর্থ কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্ট হয়ে তার মুভ করার সম্ভাবনা আছে। ইন এনি কেস এই সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গের জেলাতে ভারী বর্ষণ, কোনো সিগনিফিক্যান্ট রেনফল হওয়ার কোনো সম্ভাবনা নেই এক্সেপ্ট পাসিং শাওয়ার। ঠিক আছে, উত্তরবঙ্গে সব জেলাগুলোতে আজ এবং আগামীকাল 2 দিনই প্রত্যেকটা জেলায় অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোর অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 15 তারিখে উত্তরবঙ্গের একমাত্র 5টা যে উত্তরের জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টা উত্তরের জেলার অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গেরও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এই জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা আছে, এবং বাকি পশ্চিমবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে হালকা ও মাঝারি ধরনের। 16 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ স্ক্যাটার রেনফল ডিস্ট্রিবিউশন। আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতে অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 17 তারিখে এবং 18 তারিখে, 17, 18 এবং 19 এই 3 দিনই উত্তরবঙ্গের সবকটা জেলারই বেশিরভাগ স্থানে, অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং ওই 3 দিন দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 2 দিন উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টা জেলা আছে, ওই জেলাতে ভারী থেকে অতি ভারী অথবা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকে উত্তরবঙ্গের ওই 5টা জেলায় কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, এই কারণে যে ওই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে, বাকি জেলাগুলো যেগুলো রয়েছে সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে এবং ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে। আগামীকাল উত্তরবঙ্গের 5টার উত্তরের জেলায় 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে। 15 তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া